ময়ূককে পুলিশ নিয়ে যাওয়ার পর সবাই ভেবেছিল অবশেষে সব ঝড় থেমেছে। বাড়িতে ধীরে ধীরে স্বস্তি ফিরছিল, কিন্তু কেউ জানত না অদৃশ্যভাবে নতুন এক বিপদের বীজ ইতিমধ্যেই বোনা হয়ে গেছে। হঠাৎই একদিন বনলতার মোবাইলে আসে একটি অচেনা নম্বর থেকে মেসেজ। সত্য লুকিয়ে রাখা যায় না, ময়ূক একা নয়। এই কয়েকটি শব্দই বনলতার বুকের ভেতর কাঁপন ধরিয়ে দেয়। তার হাত কাঁপতে থাকে। সে বুঝতে পারে অতীতের অন্ধকার এখনও পুরোপুরি শেষ হয়নি। কেউ একজন ছায়ার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। এদিকে অনুভব অফিসে নতুন একটি বড় প্রজেক্টের দায়িত্ব পায়। তার ক্যারিয়ারের জন্য এটা বড় সুযোগ, কিন্তু ঠিক সেই সময় শুরু হয় অদ্ভুত সব ঘটনা। গুরুত্বপূর্ণ কিছু ফাইল হঠাৎ মুছে যায়। সিস্টেম লগে দেখা যায় লগইন ছিল অনুভবের আইডি থেকে। অফিসে শুরু হয় সন্দেহ, সহকর্মীদের চোখে প্রশ্ন। শুরু হয় তদন্ত। অভিযোগ ওঠে কোম্পানির টাকা আত্মসাৎ করেছে অনুভব। অনুভব ভেঙে পড়তে শুরু করে, কিন্তু বাড়িতে কিছুই প্রকাশ করে না। লাজু লক্ষ্য করে অনুভব আর আগের মতো হাসছে না। তার চোখে অস্থিরতা, কপালে চিন্তার ভাঁজ। এক রাতে লাজু বারান্দায় দাঁড়িয়ে শুনতে পায় বনলতা নিচু গলায় কারো সঙ্গে বলছে, আমি আর কোনো ঝামেলায় যেতে চাই না, আমাদের শান্তিতে থাকতে দাও। এই কথায় লাজুর সন্দেহ আরও ঘনীভূত হয়। সে গোপনে বনলতার ফোন নাম্বার ট্রেস করার চেষ্টা করে। বন্ধুর সাহায্যে জানতে পারে নম্বরটি এক প্রভাবশালী ব্যবসায়ীর, যিনি বহু বিতর্কে জড়িত। শোনা যায় তিনিই ময়ূকের জামিনের ব্যবস্থা করতে চাইছেন। এবার বোঝা যায় ময়ূক শুধু একটি প্যাদা, আসল খেলোয়াড় অন্য কেউ। এরই মধ্যে অফিস থেকে অনুভব জানতে পারে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। কেউ নাকি প্রমাণ জমা দিয়েছে যে সে অর্থ আত্মসাৎ করেছে। অনুভব স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে এটা সুপরিকল্পিত চক্রান্ত। অবশেষে বনলতা সাহস করে সব সত্যি খুলে বলে। ময়ূকের পেছনে বড় শক্তি কাজ করছে, যারা মানুষের জীবন ব্যবহার করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে। প্রথমে অনুভব রেগে যায়, এতদিন চুপ ছিলে কেন? কিন্তু এবার বনলতা দৃঢ় কণ্ঠে বলে, আমি আর ভয় পাব না, এবার আমরা একসাথে লড়ব। লাজু সামনে এসে বলে, আমরা যদি সত্যের পথে থাকি কেউ আমাদের হারাতে পারবে না। তিনজন মিলে পরিকল্পনা শুরু করে। লাজু প্রযুক্তির সাহায্যে পুরনো কল রেকর্ড, ডিলিটেড মেসেজ, ডেটা রিকভার করে। বনলতা গোপনে পুলিশকে তথ্য দেয়। অনুভব অফিসে নিজের নির্দোষ প্রমাণের জন্য রাত জেগে কাজ করতে থাকে। একদিন হঠাৎ সেই প্রভাবশালী ব্যক্তি নিজেই বাড়িতে হাজির হয়। সে হুমকি দেয়, মামলা তুলে না নিলে অনুভবের চাকরি যাবে, সমাজে তাদের সম্মান শেষ হয়ে যাবে। মুহূর্তটা হয়ে ওঠে টান টান উত্তেজনায় ভরা। কিন্তু এবার বনলতা আর কাঁপে না। সে সোজা চোখে তাকিয়ে বলে, আমরা আর ভয় পাই না। ঠিক তখনই পুলিশ এসে হাজির হয়। লাজুর জোগাড় করা তথ্যের ভিত্তিতে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। অফিস থেকেও অনুভব পায় ক্লিন চিট। আসল ষড়যন্ত্রকারী ধরা পড়ে। বাড়িতে আবার স্বস্তি ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। হঠাৎ নতুন বিপদ। সাম্মির গয়না চুরির অভিযোগ পড়ে লাজুর ঘাড়ে। বাড়িতে পুলিশ আসে। বনলতা ইঙ্গিত করে বলে, বাড়ির বাইরের কেউ এখানে থাকে। লাজুর চোখ ভিজে ওঠে। সে কেঁপে গলায় বলে, আমি এই বাড়ির কেউ নই বলে কি আমাকে চোর ভাবছেন? আমি চুরি করিনি। এবার প্রশ্ন, পুলিশ কি লাজুর কথা বিশ্বাস করবে, নাকি তাকে গ্রেফতার করা হবে? সত্য কি আবার সামনে আসবে, নাকি নতুন ষড়যন্ত্রে খেসে যাবে লাজু?